হ্যালো এভরিওয়ান। তো দেখো সকালবেলায় উঠেছি, উঠে স্নানটা আগে সেরে নিয়েছি, নিয়ে এই সুন্দর শাড়িটা পরেছি। শাড়িটা পরে কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও। তো আজকেও পড়েছে মহা অষ্টমী, তো অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাবো মন্দিরে, তার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো চলো মন্দিরে যাই, গিয়ে অঞ্জলি দিই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কোথায় অঞ্জলি দিচ্ছি, মানে আমার মণ্ডপে। তো ফাইনালি দেখো আমি মন্দিরে চলে এসেছি, এসে দেখি অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছে। আমাদের যেহেতু একটু লেট হয়েছে, আমরা পরের বারে দেবো। তো এখানে কিন্তু সবাই তোমার অঞ্জলি দেয় আর বেলা পর্যন্ত হয়। আর এখানে যেহেতু সন্ধি পুজোটা দুপুরবেলায় পড়েছে এবছর, খুবই ভালো হয়েছে। তো এখানে অঞ্জলি দেওয়ার পর বাড়িতে যাব, গিয়ে রান্না বান্না করে আবার আসবো। তো দেখো সন্ধি পুজোর সময় দুপুরবেলায় চলে এসেছি। তো এখানে এসে দেখছি সব ভাইগুলো মিলে মাকে মালা পরাচ্ছে। আর এই মালা পরানোর দায়িত্বটা আমার বরমশাই ছিল, যেহেতু ডিউটির কারণে সে টাইম পাচ্ছে না, তাই ভাবছিল মালা পরাতে পারবো না। তো দেখো মায়ের কি কৃপা, আমার বরমশাইয়ের হাত থেকেই মালা পরবে। তো সব ভাইয়েরা অনেক চেষ্টা করার পরও মালা যখন পরাতে পারছিল না, তখন আমার বরমশাই আবার উঠে গিয়ে মালা পরাতে শুরু করে দিল। আর মাকে তো তোমাদের দেখিয়েছি আগে, আমাদের মায়ের মূর্তিটা কিন্তু খুব সুন্দর, ভারী মিষ্টি দেখতে হয়েছে। আর দেখো এখানে পাশে কিন্তু আমরা সব বসে আছি, মানে আমার যত ননদ আছে যা আছে, তো তাদের সাথে আমি বসে আছি। আর পুজোটাও হচ্ছে খুব সুন্দর করে, পুরোহিত মশাই পুজো খুব সুন্দরভাবেই করেন। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বড় বড় মালা এনেছে। তো পড়াতে গিয়ে একটু হিমশিম খাচ্ছে, কেননা হাত পাচ্ছে না মায়ের কাছে। তো যাই হোক, অনেক কষ্টে মায়ের কৃপায় ভালোভাবে মালাগুলো পরাতে পেরেছে। আর এদিকে দেখো পুরোহিত মশাই পুজো করছে। আর ওই সন্ধি পূজা দেখতে না ভালো লাগে, একটা করে পদ্মফুল নিয়ে কি সুন্দর মায়ের হার বানিয়ে তারপরে মাকে পুজো করছে। তো যাই হোক, পুজোর পরে দেখো এখানে আমাদের প্রদীপ জ্বালানো হয়, তো সবাই মিলে এই প্রদীপটাকে জ্বালায়। আমার শাশুড়িমায়ের হাত ধরেই আমি এই প্রদীপটা জ্বালালাম, আর মামনি দেখিয়ে দিচ্ছিলো যে প্রদীপ জ্বালাও কীভাবে, মানে কী আছে আমাকে সবটাই দেখিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, দেখো এখানে আমার প্রদীপটা জ্বালানো হয়ে গেছে, এবার মাকে ধূপ আর বাতিটা দেখিয়ে দেব। তো এই প্রদীপটা সবাই জ্বালানোর পর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এটা ছিল আমাদের পাড়ার মণ্ডপের পুজো, মানে মন্দিরের পুজো। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর আশা করব তোমরা ভালো